বন্ধুরা, আজকে এমন একটা পাউডার বানিয়ে আপনাদের দেখাবো যে পাউডারটা আপনাদের মুখকে অনেকখানি উজ্জ্বল করবে, শীতে জড়ো হতে দেবে না, মুখের রঙকে ফর্সা করবে, অয়েলি ভাব তুলে দেবে এবং মুখকে নরম রাখবে। এই পাউডারটা একদিন একটু সময় ধরে তৈরি করে রেখে দিন। সাবান, ফেস ওয়াশ, ফেসিয়াল কোনো কিছুই লাগবে না। প্রথমত যেটা আমাদের দরকার, প্রথমে একদম ঘরোয়া উপকরণ আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে থাকে, সেটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালটা আমাদের ত্বকের জন্য খুব উপকারী। আমরা মুসুর ডাল দেখেই ভাবি মুসুর ডাল ভিজিয়ে তার পরের দিনে আবার বাটাবাটি করে কিংবা 2 ঘন্টা ভিজিয়ে তারপর বাটাবাটি করে মুখে মাখা, এ তো অনেক ঝামেলার ব্যাপার। যারা কর্মব্যস্ত মানুষ তারা কি প্রত্যেক দিন এই মুসুর ডাল ভিজিয়ে বেটে মাখার টাইম পাবে? না, যারা একটু রূপচর্চায় প্রেমী তারা কিন্তু এই মুসুর ডাল দিয়ে ভিজিয়ে রেডি করে মুখে মাখতে পারবে। কিন্তু কর্মব্যস্ত তারাও কিন্তু মুসুর ডাল রেগুলার মুখে মাখতে পারবে। আজকে আপনাদের এমন একটা পাউডার বানিয়ে দেখাবো যে পাউডারটা প্রতিদিন আপনারা মুখে লাগাতে পারবেন এবং সমস্ত রকম উপকারী আপনারা পাবেন। তার জন্য আপনাদের প্রথমে মুসুর ডালটাকে খুব ভালো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। মুসুর ডালটা একটু শক্ত টাইপের, যদি আপনাদের মনে হয় এটা চেলে নেওয়া যায়, মানে চেলে নেওয়া দরকার, তো আপনারা এটা চেলে নেবেন। আরও যেটা শক্ত অংশগুলো সেগুলো কিন্তু এর থেকে আলাদা হয়ে যাবে, সেটা রেখে দেবেন এবং একদম গুঁড়োটা আপনাদের নিজেদের জন্য সরিয়ে রাখবেন। বন্ধুরা, এরপর আমি এখানে ওটসের গুঁড়ো করব। তার জন্য ওটস নিয়ে নিচ্ছি। এটা আমাদের মুখের জন্য খুব ভালো, মুখের ফর্সা ভাবকে বজায় রাখে। ওটসের অনেক ফেসিয়াল আমি আপনাদের চ্যানেলে দেখিয়েছি আগে। তো প্রতিদিন ওটসকে গুঁড়ো করার ঝামেলার থেকে একদিন একটু সময় করে ওটসকে গুঁড়ো করে নিন। এরকম আমি 2 থেকে 3 চামচ, বড় চামচের 3 চামচ ওটস নিয়েছি। আর এখন আমি ব্লেন্ডারের কাপে খুব ভালো মতো ওটসটাকে গুঁড়ো করব। এই দেখুন বন্ধুরা, ওটস গুঁড়ো হয়ে গেছে। এমনিতেই ওটস খুব সফট, এটা সেদ্ধও তাড়াতাড়ি হয়, গুঁড়ো করতে গেলেও খুব শীঘ্রই গুঁড়ো হয়ে যায়। বলতে গেলে এটা খুবই একটা সুবিধা মুখে মাখার। তো বন্ধুরা, এখন এই গুঁড়োটা আমি এই গুঁড়োর সাথে মিশিয়ে দিলাম। এরপর আরও 2 থেকে 3টা উপকরণ দেব এবং রেডি করতেও বেশ উপকরণ 2-1টা লাগবে। পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন। শুধু একদিন একটু সময় করে এটা বানিয়ে একটা কৌটার মধ্যে, এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিন। স্নান করবার আগে 2 থেকে 1 চামচ নেবেন, রেডি করবেন, মুখে লাগাবেন। এখানে নিয়ে নিচ্ছি আমি বেসন এই জন্য লাগছে, বেসন হচ্ছে আমাদের মুখের ময়লাকে তুলতে হেল্প করে। বেসন নিয়েছি এখানে 1 চামচ, ফ্রেশ বেসন নেবেন। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি কফি পাউডার আমাদের রোদের জ্বলা ভাবটা কমায়, মানে মুখে যে রোদের কালো ভাব পড়ে যায় সেই কালো ভাবকে তুলতে এই কফিটা ভীষণ উপকারী। আপনাদের আমি চ্যানেলে অনেকবার কফির ফেসিয়াল দেখিয়েছি। বন্ধুরা, সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই কফিটা আপনারা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবেন এবং মুখে ইউজ করবেন। আপনাদের কোনো সাবান কিংবা ফেস ওয়াশের দরকার হবে না। এরপর শীতকালে এটা কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদের এখনই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। একদম 3টে পাউডার দিয়ে এগুলো প্রস্তুত করে নিয়েছি, শুধু মাখা কাজ। কিন্তু এটা এমনি মাখলে হবে না, শীতকালে এটা মাখলে মুখ খসখসে হয়ে যেতে পারে। আর গরমকালে এটা ডাইরেক্ট আপনি গোলাপ জল দিয়ে মুখে মেখে নিতে পারেন, অসুবিধা নেই। তো শীতকালে এটা মাখার জন্য আপনাকে কী নিতে হবে এটাও দেখার আছে। তো বন্ধুরা, ফর্সা হবার এই পাউডারটা মাখবার জন্য আপনাকে প্রতিদিন 2 থেকে 1 চামচ নিয়ে নেন পরিমাণ মতো। আপনার মুখে, ঘাড়ে, গলায় যতটুকু লাগবে 2 থেকে 1 চামচ নিয়ে নেন। এর সাথে আপনি হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে মুখ আরও উজ্জ্বল হবে। শীতকালে মাখার জন্য এর সাথে আপনি 1 চামচ কিংবা হাফ চামচের মতো
মধু মধু ব্যবহার করুন। এতে আপনার ত্বক খসখসে হবে না। আপনার এটা মাখার পরে নাকের উপরে এবং ঠোঁটের নিচে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস সব দূরে যাবে। আপনি এর সাথে অ্যালোভেরা জেল নিতে পারেন, গোলাপ জল নিতে পারেন, মুলতানি পাউডার নিতে পারেন, যেটা খুশি। তো বন্ধুরা, একটু জল দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এরপর খুব ভালো করে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। আপনারা দেখলেন এখানে আমি লেবুর রস অ্যাড করেছি। এই জন্য লেবুর রসটা অ্যাড করেছি যাতে করে মুখে কোনো রকম ব্রণ না আসে। তো ব্রণ যদি কোনো রকম হয় তো লেবুর রসটা অ্যাড করবেন। গোলাপ জল যেহেতু সবথেকে ভালো টোনার, তাই পরিষ্কার করে নিচ্ছি গোলাপ জল দিয়ে আগে মুখটা। আপনারা দেখছেন গলায়, ঘাড়ে সব জায়গায় কিন্তু আমি খুব ভালো লাগিয়ে নিচ্ছি। প্রথমে আগে মুখ পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি এই ফেস প্যাকটা ভালোভাবে লাগাবো। এটা আপনি ম্যাসাজও করতে পারেন, আবার ভালো মতো এটা লাগিয়েও রাখতে পারেন। যদি একটু স্ক্রাবিং করতে মন চায় তাহলে একটু স্ক্রাবিং করে নেবেন, এতে করে আপনার উপরিভাগের যত ময়লা আছে সব উঠে যাবে। মিনিট 5 পর মুখটা ধুয়ে ফেলুন। আর মুখটা ধুয়ে ফেলার পর আপনি আপনার মুখের ফারাক লক্ষ্য করুন আগের থেকে কতখানি পরিষ্কার হয়ে গেছে। সাবান, ফেস ওয়াশ, ফেসিয়াল কোনো কিছুই দরকার নেই, সুন্দর হয়ে যাবে আপনার মুখ। স্কিন দেখে আপনি বুঝতেই পারবেন না। শীতকাল, গ্রীষ্মকাল সবের জন্য এই পাউডার ইউজ করুন আর ত্বক উজ্জ্বল ভালো রাখুন।